হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম করছি সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে কথা বলবো গ্লোবাল সুপার লিগ টি20 নিয়ে। টান টান উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ আমরা উপভোগ করলাম। আজকে রংপুর রাইডার্স এবং হামসফিয়ার নামে একটা দল, এই দুই দলের মধ্যে একটা টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ হলো। অবশেষে ম্যাচটা টাইতে হয়েছে। তারপরে রংপুর রাইডার্স কিন্তু সেখানে হেরে গিয়েছে টাই ম্যাচে। তো প্রথমে তারা রংপুর রাইডার্স বোলিং করে এবং হামসফিয়ার দলটি টার্গেট দিয়েছে মাত্র 132 রান। 132 রান টার্গেট দিয়েছে, সেই রানটা কিন্তু চেঞ্জ করতে পারে নাই রংপুর রাইডার্স। কিন্তু সৌম্য সরকার এবং আরেকটা ওপেনিং ব্যাটসম্যান কিন্তু অসাধারণ একটা শুরু করে দিয়েছেন। সৌম্য সরকার করেছেন 27 রান, অসাধারণ একটা তিনি শুরু করেছেন। তো তারপরেও কিন্তু তারা অন্য বাকি প্লেয়াররা কিন্তু সেই রান টপকাতে পারেননি। অবশেষে 132 রানে তারা থামে, 20 ওভারে থামে। তারপর কিন্তু সেখান থেকে ম্যাচটা টাইড হয়। তো টাইড হওয়ার পরে প্রথমে রংপুর রাইডার্স ব্যাটিং করতে আসে। সেখানে মাত্র একটি 6 ছিল 6 বলে। 6 বলে 12 রান, একটি 6 সহ 12 রান করেছে, মোট 13 রান টার্গেট। মাত্র 6 বলে 13 রান টার্গেট। ওরা তারপর ব্যাটিং করতে নেমে এসে প্রথম বলেই 6 মেরেছে। প্রথম বলেই 6, তারপরে বলে কিন্তু আউট হয়েছে, তারপরে বলেই 6। 3 বলে তারা ম্যাচটা জিতে নিয়েছে। ঠিক আছে, মাত্র একটা উইকেট গিয়েছে, তাদেরও একটা উইকেট গিয়েছে শেষের দিকে, রান আউট হয়েছে শেষের বলে। তো অবশেষে রংপুর রাইডার্স এবং হামসফিয়ারের মধ্যকার টি20 ম্যাচে কিন্তু একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ আমরা উপভোগ করতে পেরেছি। আর হচ্ছে যে রংপুর রাইডার্স হেরে গিয়েছে। জিতা ম্যাচটা কিন্তু হেরেছে ভাই, জিতা ম্যাচটা হেরেছে, টাইডও হলো না, ম্যাচটা কিন্তু জিতে যাইতো। কিন্তু শেষের দিকে সাইফুদ্দিন এবং রিশাদ হুসাইন যেগুলা রান মনে করে যে 2 রান হয়, ডাবল হয়, সেগুলো তারা 1 রান নিয়েছে। এই জন্যই এখানেই তারা ম্যাচটা কিন্তু হেরেছে, সত্যি কথা বলতে। আর হচ্ছে গতকালকে রাত্রে কিন্তু আরেকটা ম্যাচ হয়েছে তানজিন হাসান সাকিবের দলের। তো তারা কিন্তু 6 উইকেটে বিশাল ব্যবধানে একটা ম্যাচটা জিতছে। কিন্তু মাত্র 125 রানে তানজিন হাসান সাকিবের দল কিন্তু অল আউট করে দিয়েছে। আর সেখানে তানজিম হাসান সাকিব কিন্তু নিয়েছে 3 ওভার 2 বল করে কিন্তু 20 রান দিয়ে, মাত্র 20 রান দিয়ে দুটো উইকেট নিয়েছেন। অসাধারণ স্পেল কি তিনি করেছেন। তারা ম্যাচটা খুব সহজেই জিতে নিয়েছে 6 উইকেটের বিনিময়ে। তো রংপুর যদি এভাবে খেলে তাহলে তো অনেক কঠিন হয়ে যাবে তাদের জন্য বিপিএলটা। কারণ বিপিএলে আরও এদের চেয়ে ভালো ভালো কিন্তু দল, এই যে ঢাকা, তারপর হচ্ছে বরিশাল, হচ্ছে এগুলো কিন্তু অসাধারণ টিম। তো এইভাবে যদি খেলতে থাকে, যদিও রংপুর রাইডার্স আজকে বোলিং ভালো করেছে, এভাবে যদি রংপুর রাইডার্স ব্যাটারদের নিয়ে খেলতে থাকে তাহলে কিন্তু খুব একটা সহজ হবে না বিপিএলে আসলে। আর হচ্ছে তাদের এইবার বিপিএলে কিন্তু অসাধারণ দল গঠন করেছে, বিশেষ করে ঢাকা ক্যাপিটালস, তারপর দুর্বার রাজশাহী, এমনকি বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল বুলস, তারা কিন্তু অসাধারণ প্লেয়ার নিয়েছে এবার। তো বিপিএলও খুব একটা খারাপ হবে না, বিপিএলও আশা করি ভালো হবে, জমজমাটপূর্ণ হবে আগের তুলনায়। তো দেখার অপেক্ষায় আমরা থাকলাম, এবং পরের ম্যাচে কারা কারা থাকবে, কোন দলের খেলা, অবশ্যই আমি জানাবো। আজকে এ পর্যন্তই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। বাই।